এর আগে শোনা যায় নাই? জি না, জি না। এর আগে হলো আমি স্টপ করছিলাম। ওকে। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমার পজিটিভ যেহেতু এটা আসছে, পজিটিভ যেহেতু সামেশন আসছে, তাই এগুলোর চিহ্নটা মাইনাস হয়েছে। সিমিলার ভাবে ল্যাটিটিউডেরটাও করতে হবে, ল্যাটিটিউডের জন্য আমার সূত্র সিমিলার। তাহলে এইখানে যে ইরোরটুকু আসবে, আমার এখানে দেখেন ইরোরটুকু যেটা আসছে সেটা থাকবে উপরে, তারপরে হলো লেন্থ, টোটাল লেন্থ, আর এটা হলো যে লাইনের জন্য করতেছি সেই লাইনের লেন্থ। তারপরে আমার যে এখানে -0.024, এইটা এই যে দেখেন উপরে লিখছি, এই যে এটা -0.020, 0.020, এটা। তাহলে এখন এইভাবে আমরা কারেকশন গুলা লিখবো, এখানে উপরেও লিখতে পারি, এটা না লিখলেও হবে। তো এটার উপরে ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন আপনারা, যেভাবে এখানে টেবিলটাতে লিখে রাখা আছে এভাবে লিখতে পারেন। লিখার পরে এই যে কারেক্টেড বা ব্যালেন্স, এটাই তো আমাদের চাইছে, তাই না? এই যে এখানে কি কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন ছিল ব্যালেন্স দ্য ডিপার্চার আর ক্লিয়ার ইউজিং দ্য কম্পাস টুল। তাহলে আমার এটাই হলো আলটিমেট রেজাল্ট এটার ক্ষেত্রে, ব্যালেন্স। তাহলে এই যে -0.007 আসছে, এটা কি করব? 517 তো আমার আগের ছিল, 517, ঠিক আছে? 517 থেকে এটা বিয়োগ করে দিব। 517.451 আসছিল, সেটা থেকে আমার কারেকশনটুকু মাইনাস করে দিতে হবে। কারেকশনটুকু মাইনাস করে দিয়ে যেটা আসবে সেটা হলো অ্যাডজাস্টেড বা ব্যালেন্স, সেটা হলো আমার অ্যাডজাস্টেড বা ব্যালেন্স। তারপরে হলো ল্যাটিটিউডের ক্ষেত্রেও সিমিলার, ল্যাটিটিউডের ক্ষেত্রে তাহলে আমার 388.817 ছিল, এটা অলরেডি মাইনাস চিহ্ন ছিল, আবার তার সাথে মাইনাস এতটুকু, তার মানে যোগ হবে, যোগ হয়ে দেখেন আমার এটা আসছে, ঠিক আছে? তার মানে আমার প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে যে কারেকশন টুকু আসছে সেটাকে অ্যাডজাস্ট করে আমি এই যে এই ব্যালেন্স রেজাল্ট গুলা পাচ্ছি, এই কলাম গুলা পাবো। তাহলে এই দুইটা কলামই আমার রেজাল্ট, ঠিক আছে? এই দুইটা কলামই এই বি নাম্বার কোশ্চেনটার রেজাল্ট, ব্যালেন্সড ডিপার্চার এন্ড ল্যাটিস, এটাই হলো রেজাল্ট। আর যখন ব্যালেন্স করে ফেললেন, তখন এটা সঠিক হইলো কিনা এটা কিভাবে বুঝবেন? যখন এগুলার যোগফল, সবগুলোর যোগফল 0 আসবে, দেখেন এইগুলো 0 আসবে, তখন আপনার রেজাল্ট ঠিক আছে। ক্লিয়ার? এইটুকু আমার রেজাল্ট। তারপরে কোঅর্ডিনেটটাকেও, পরের দুইটা কলাম আছে যে দুটা, এই দুটো কলাম আপনাদের এইটার সাথে রিলেটেড না, বাট এটাও করে দিচ্ছে, এখানে কোঅর্ডিনেটটাও বের করে দিচ্ছে, ঠিক আছে? এখানে কোঅর্ডিনেটটাও করে দিয়েছি। কোঅর্ডিনেটটা কিভাবে করছে আমাদের প্রথমে এখানে বলে দিচ্ছে এ নাম্বার, যে এ পয়েন্ট, এখানে দেখেন কোশ্চেনটাতে বলে দিচ্ছে এই যে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত, 5000 ওয়াই এক্সিস বরাবর আর 10,000 এক্স এক্সিস বরাবর, এটাই লিখছে। এই যে এক্স এক্সিস বরাবর 10,000 আর ওয়াই এক্সিস বরাবর 5,000, এইটাকে করার পরে দেন এটাকে আমাদের আহ, যত ডিপার্চার আছে, ডিপার্চার মানে কি, এক্স এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর পজিটিভ যোগ করছে, তারপরে এক্স এক্সিস বরাবর পজিটিভ আরো যোগ করছে, এইভাবে আর কি। এক্স এক্সিস বরাবর পজিটিভ তাহলে আরো যোগ করছে, আবার নেগেটিভ তখন মাইনাস করছে, ঠিক আছে? নেগেটিভ হয়েছে মাইনাস করছে, এইভাবে আর কি এই কোঅর্ডিনেট গুলা বের করছে। তো কোঅর্ডিনেট গুলা আপনাদের যে এই হবে জিনিসটা এমন না, এটা হলো কোঅর্ডিনেট গুলা দেখা দিতে পারেন। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু এই যে এই দুইটা কলামেই হয়ে যাচ্ছে, এইটা আর এই কলামেই আমার রেজাল্ট চলে আসতেছে। তাহলে এই সবটুকু মিলে অ্যাকচুয়ালি এই টোটাল ম্যাথটা আমরা এই বক্সটার মাধ্যমেই, এই বক্সটা শুধু করলেই কিন্তু দুইটা এ আর বি এর অ্যান্সার চলে আসবে, এই বক্সটা আর এই যে নিচের এই ক্যালকুলেশন। আর এই ক্যালকুলেশন তো আমার ক্যালকুলেশন করার জন্যই লাগবে। তো আলটিমেটলি এই সলিউশন করতে পারলে আমার এ বি দুইটাই কভার করবে। এই ফার্দার আর ল্যাটিটিউড ম্যাথটা কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম। এটা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা পারবেন। তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, লেভেলিং এ। এখানে কয়েকটা আছে যে কমন মিস্টেকস ইন ট্রাভার্স
কম্পিউটেশন কি কি ভুল হইতে পারে, পয়েন্টগুলো আপনারা এগুলা পড়বেন, পয়েন্টগুলা একটু দেখবেন, এটা থিওরি হিসেবে। এখন আমরা পরের যাবো, আজকে শুরু করব নতুন একটা চ্যাপ্টার। আমরা ম্যাথ গুলাতে বেশি ফোকাস দিব, আপনাদের ম্যাথ রিলেটেড কোশ্চেন বেশি থাকবে। তো লেবেলিং, আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি, সেটা হলো লেবেলিং। লেবেলিং এর ক্ষেত্রে এখান থেকেই পড়বেন আপনারা, মানে এই স্লাইড থেকে প্র্যাকটিস করবেন, বইয়ের ম্যাথ আরো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু এখান থেকে আগে দেখবেন। আমি আগে বলি যে এই লেবেলিংটা কি। লেবেলিংটা হইলো যে ডিফারেন্ট হাইট আছে, সেই হাইট গুলা পরিমাপ করা। মনে করেন কোন এক জায়গায় কতটুকু উচ্চতা আছে, এটা আমি কিভাবে বুঝবো? তো হাইট মেজারমেন্ট বা ভার্টিক্যাল মেজারমেন্ট হলো লেভেলিং। এর আগে আমরা কি করছি, লিনিয়ার মেজারমেন্ট। আর এটাও লিনিয়ার মেজারমেন্ট, বাট এটা হলো ভার্টিক্যালি বা ইলেভেশন মেজারমেন্ট। আমার পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কতটুকু উঁচু, বা অ্যাকচুয়াল তার উচ্চতা কতটুকু, বা আমরা যে ভূমিটা ই করতেছি এটা আরেকটা বেঞ্চমার্কের সাপেক্ষে কতটা হাইট, সেটা মেজারমেন্ট হলো আমাদের লেভেলিং। কোথায় উঁচু কোথায় নিচু এই জিনিসটা মেজারমেন্ট করা, বা হাইট মেজারমেন্ট হলো আমাদের লেভেলিং। সিগনিফিকেন্স অফ লেভেলিং, এখানে কিসের জন্য এই লেভেলিংটা করা হয়, এখানে দেখেন অনেকগুলা কারণ দেয়া আছে। ডিজাইন অফ ইনফ্রাস্ট্রাকচার, ডিজাইন অফ ইনফ্রাস্ট্রাকচার মানে এখানে অনেকগুলা, আমরা ইঞ্জিনিয়ারিং যে কোনো কাজ করতে গেলে আমাদের লেভেলিং করে নেওয়া দরকার। তো লেভেলিং আগে দরকার হয় কোথায় কি পজিশন আসছে। তারপরে কনস্ট্রাকশন লেআউটের ক্ষেত্রে ভলিউম ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন যে রোড সাইডের জন্য বা যে কোনো এরিয়ার ভলিউম কতটুকু মাটি দিতে হবে, এটা করার জন্য কিন্তু আমাদের লেভেলিংটা দরকার হয়। তারপরে ড্রেনেজ প্ল্যানিং করতে, মানে ওভারঅল সিভিলে যতগুলো কাজ করতে আসছে সবগুলো করার জন্য আমাদের লেভেলিং দরকার হয়। মানে কোন জায়গায় কোন লেভেলে আছে, আর এলটা কত, সেটা জানা দরকার হয়। এটাই হলো আমাদের লেভেলিং এর অ্যাকচুয়াল সার্ভিং এর একটা অংশ, লেভেলিং। তো ড্রেনেজ প্ল্যানিং, ম্যাপিং বা টপোগ্রাফিতে লাগে, জিওগ্রাফিতে লাগে, জিওলজিক্যাল স্টাডি, এগুলোতে লাগে। এখানে টার্ম দেওয়া আছে, এখানে একটু দেখার চেষ্টা করেন যে এটা আমাদের সয়েল বা মাটি, এটার যে সারফেস, এই সারফেস থেকে কোনো পয়েন্ট কতটুকু উঁচুতে আছে। বা আমাদের একটা ডেটাম যদি আমরা চিন্তা করি, এখানে দেখেন এই যে ভার্টিক্যাল ডেটাম একটা বিবেচনা করা হয়েছে, তাহলে আমাদের সারফেস কোনটাকে বলতেছি আমরা, লেভেল সারফেস। এই যে দেখেন আর্থ, মানে রাউন্ড করা যে কার্ভেচার, এইটাকে আমরা বলতেছি লেভেল সারফেস। ঠিক আছে, এটা হলো লেভেল সারফেস এখানে বলছে। আর আমরা যদি এই যে কেন্দ্র থেকে যদি ভার্টিক্যালি লাইন টানি, এইটার সাথে যেটা 90 ডিগ্রি হয়, সেটা হলো হরিজন্টাল লাইন বা হরিজন্টাল। তাহলে হরিজন্টাল লাইন আর সারফেস, লেভেল সারফেসের মধ্যে পার্থক্য আছে। লেভেল সারফেস হলো কার্ভেচার, আর হরিজন্টাল লাইনটা হলো আমার এই যে ভার্টিক্যাল লাইন, সেটার সাথে যেটা পার্টিকুলার, সেটা হলো আমার হরিজন্টাল লাইন। এখন এখানে দেখ দুইটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো এ পয়েন্ট, এখানে আছে একটা এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট, আর এখানে একটা বি পয়েন্ট আছে। তাহলে আমার এ পয়েন্ট, এটা কি ভূমিটা উঁচু, এখানে আর পয়েন্টের এখানে ভূমিটা নিচু। তাহলে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, মানে ভার্টিক্যালি যে ডিফারেন্স, এইটা মেজারমেন্টটাই অ্যাকচুয়ালি আমরা লেভেলিং এ করে থাকি, কোথায় উঁচু কোথায় নিচু। তাহলে এখানে দেখেন যে এতে এ পয়েন্টটা আর বি পয়েন্টের ডিফারেন্স কতটুকু হবে, এই যে এখানে যেটা আসছে এইভাবে মেজারমেন্টটা হয়। ঠিক আছে, দুইটা পয়েন্টের লেভেল সারফেসের ডিফারেন্স। তাহলে এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স, এইটা হলো ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর ডিফারেন্স কিন্তু ভার্টিক্যালি হবে। তো এই মেজারমেন্ট গুলো আমরা এই লেভেলিং এর মাধ্যমে করতেছি। এখানে হলো বি পয়েন্ট যেটা আছে, এইটার ডিস্টেন্স হবে এখান থেকে এই পর্যন্ত ইলেভেশন অফ বি। আর এ পয়েন্টের হবে ইলেভেশন অফ এ, এই এই ডেটাম থেকে এই পর্যন্ত হলো ইলেভেশন অফ এ। আর এইখান থেকে এই পর্যন্ত হলো আমার ইলেভেশন অফ বি। আর এই যে এইটুকু এইটুকু হলো এ আর বি এর ডিফারেন্স, ইলেভেশন ইলেভেশন ডিফারেন্স। তার মানে আমরা ভার্টিক্যালি মেজার করতেছি। আর এখানে এটার অ্যাঙ্গেলটা হলো ভার্টিক্যাল অ্যাঙ্গেল, আমাদের এই পর্যন্ত আপাতত হলে হবে। তার মানে আমরা কি ম্যাম এটা আসলে কিছুই তেমন বুঝতে পারিনি। তুই যদি আগে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে কাজ করি বলে দিলে ভালো হতো, তারপরে এটা বুঝাইতে। বুঝতে পারেন নাই? কথা কি বুঝতে পারেন নাই?
না ম্যাম, বলতেছি মানে আমরা কিভাবে আর কি এগুলা প্র্যাকটিক্যালি মেজার করি ওইটা একটু যদি আগে বলতেন, তারপরে এটা বললে হয়তো বুঝতে সুবিধা হতো। ম্যাডাম দেখুন, হরিজন্টাল প্লেন, লেভেল লাইন, লেভেল সারফেস। হ্যাঁ, হরিজন্টাল লাইন, লেভেল সারফেস আর লেভেল লাইন এগুলা বুঝতে পারেন নাই? ম্যাম এগুলা বুঝতে পারছি, Yes, এগুলা ma'am. ঠিক আছে। মানে প্র্যাকটিক্যালি আমাদের কাজগুলা কিভাবে করা হয় ওটা যদি মানে আগে মানে একটু ধারণা দিতেন আর কি। আচ্ছা, আপনারা এখানে রোল গুলা দিয়েছেন। আমি আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই। ম্যাম ওই বলতেছে যে আমরা যে প্র্যাকটিক্যালি করব মানে মাঠে যে করব, মাঠে এটা কিভাবে করব লেভেলিংটা এটা ও বলতেছে। আচ্ছা, আচ্ছা আপনি বলতেছেন যে মাঠে যখন করব তখন অ্যাকচুয়ালি কিভাবে আমরা লাইন গুলা কিভাবে পাবো, তাই না? মাঠে যখন করব তখন আমরা আমাদের একটা নোন লাইন থাকবে বা আর এল লাইন থাকবে, সেটা হলো বেঞ্চমার্ক থেকে থাকবে। বেঞ্চমার্ক থাকবে যেটা একটা নোন আরএল থাকে, সেটার থেকে আমরা পরবর্তীতে অন্য যে কোনো লাইনের বা যে কোনো পয়েন্টের ইটা করতে পারবো। এটা আমরা থিওরি দেখতেছি এখানে, যেটা দেখতেছি অ্যাকচুয়ালি এটা থিওরি। যখন আমরা প্র্যাকটিক্যালি করি, আচ্ছা প্র্যাকটিক্যালি করার জন্য এখানে একটু চিত্র দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা, ঠিক আছে, এটাতে দেখেন তখন আমরা করতেছি একটা বেঞ্চমার্ক থাকে, এখানে বিএম বলা আছে না, নোন আরএল থাকে। বেঞ্চমার্কের উপরে আমরা করব, সেটা দিয়ে আমরা আগে আমাদের ইনস্ট্রুমেন্টটাকে সেট করে নেব। তো বেঞ্চমার্ক যেটা থাকে সেটা হলো স্টার্টিং পয়েন্ট, এবং সেটার আরএলটা আমরা জানা থাকে। সেটা আরএলটা আমরা কিভাবে জানি, সেটা আগে মেজার করে লিখে রাখা হয় বেঞ্চমার্কের উপরে, ঠিক আছে? বেঞ্চমার্কের Yes, yes, সাপেক্ষে, yes, yes. বেঞ্চমার্কের সাপেক্ষে আমরা হলো পরবর্তীগুলা সেট করি। তো এই যে এরকম আমরা ভিতরেরটা তো আগে জানতে পারবো না, ঠিক আছে? তো এটা আমরা বেঞ্চমার্কের সাপেক্ষে হলো ঠিক করে নিব। আর এটা হলো আমরা কিভাবে অ্যাকচুয়াল মেজারমেন্ট কিভাবে হয়, এটা হলো থিওরি। ম্যাম আমরা কি নদীর মধ্যে সার্ভিং করবো? এটা কেমন? হ্যাঁ, রোডের মধ্যে করি বা যেখানেই করি, প্রথমে হলো আহ একটা রেফারেন্সের সাপেক্ষে ইনস্ট্রুমেন্টাল হাইটটা মেজার করে নিতে হয়। একটা নোন আরএল এর সাপেক্ষে আমরা মেজারমেন্ট গুলো করি। এটা ম্যাথ করার সময় আরেকটু ক্লিয়ার হবেন, দেখবেন যে আমাদের একটা স্টার্টিং পয়েন্টের আরএলটা জানা থাকে, জানা আরএল এর সাপেক্ষে আমরা স্টার্ট করি, তারপরে বাকিগুলা মেজারমেন্ট করি। ম্যাম আমরা 10-12 জন কাউন্সিলিং এ যাইতে চাইতেছিলাম পরীক্ষার আগে দিয়ে। আমি যদি সম্ভব হয় একটু। পরীক্ষার আগে দিয়ে কোথায় যেতে যাচ্ছেন? ম্যাম কাউন্সিলিং এ। হ্যাঁ হ্যাঁ, ও আসেন, সমস্যা নাই। ঠিক পরীক্ষার আছে আগে, ম্যাম। হ্যাঁ আপনাদের সমস্যা হলে আমি যখন অফিসে থাকি কল দিয়ে যাবেন, বা টাইমে তো আমি মানে মিডিল পয়েন্ট থাকি, পুরের মাঝখানে টাইম 11টার পর থেকে বা হলো 10টার পর থেকে 2টা পর্যন্ত, এই টাইম গুলোতে যদি যান তাহলে অবশ্যই পাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের প্রবলেম থাকলে আসতে পারেন, অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা পরের স্টেপে যাই। পরের ম্যাম ভয়েস এখানে দেখেন যে টাইপস অফ লেবেলিং, ঠিক আছে? বিভিন্ন ধরনের লেবেলিং প্রসেস আছে, তার মধ্যে হলো ডিফারেন্সিয়াল লেবেলিং, এটার মাধ্যমে আমরা নর্মালি এখানে করব ডিফারেন্সিয়াল লেবেলিং। তারপরে ট্রাইগোনোমেট্রিক লেবেলিং, এখানে ডিফারেন্স গুলো, ব্যারোমেট্রিক লেবেলিং। তারপরে আহ এই যে আরো দেখেন অনেকগুলা লেবেলিং আছে, ঠিক আছে? লেবেলিং এর নাম এগুলা হলো মেথড বা প্রসেস। আমরা এখানে ডিফারেন্সিয়াল লেবেলিং আর হলো প্যারামেট্রিক লেবেলিং সম্পর্কে দেখব।
এখানে দেখেন ব্যারোমেট্রিক লেভেলিং। ব্যারোমেট্রিক লেভেলিংটা হলো যে বায়ুর চাপকে কাজে লাগায়, বায়ুর চাপকে কাজে লাগায় আমরা যখন হাইট মেজারমেন্ট করি। আমরা তো জানি যে ব্যারোমেট্রিক প্রেসারটা কি হাইটের উপরে কম বেশি হয়, তাহলে এই চাপটাকে কাজে লাগায় যখন আমরা করতেছি এটাকে বলতেছে ব্যারোমেট্রিক লেভেলিং। ঠিক আছে। ডিফারেন্স অফ অ্যাটমসফেরিক প্রেসার মানে হাইট অনুযায়ী কিন্তু অ্যাটমসফেরিক প্রেসারটা কম বেশি হবে। এইটা আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে এইটার মাধ্যমে সরাসরি রেজাল্টটা পাবো। তো ব্যারোমেট্রিক প্রেসারটা কাজে লাগায় যখন নিচ্ছি তখন এটাকে বলতেছে ব্যারোমেট্রিক লেভেলিং। মানে অ্যাকচুয়ালি আমরা হাইট মেজারমেন্টটাই এখানে আমাদের মূল উদ্দেশ্য। এখানে দেখেন ডিফারেন্সিয়াল লেভেলিং, এইটার মাধ্যমে আমরা কিভাবে করি, এটাই হলো আমাদের যে প্রসেসটার মাধ্যমে করি আমরা লেভেলিং, সেটা ডিফারেন্সিয়াল লেভেলিং। এটা হলো 2টা বা 3টা পয়েন্টের হাইট মেজার করব, করে সেটাকে আমরা ডিফারেন্সটা বের করব, কতটুকু ডিফারেন্স হচ্ছে। এই যে এখানে বলছে লেভেলিং ইনস্ট্রুমেন্ট ইজ সেট আপ অ্যাট এ নোন পয়েন্ট বা বেঞ্চমার্ক অর স্টার্টিং পয়েন্ট। যে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করব সেটা সম্পর্কে আমরা জানি, বা সেটার আরএলটা আমরা জানি। ঠিক আছে। আর এই ডিফারেন্সিয়াল লেভেলিং কাকে বলে এখানে দেয়া আছে, একটু দেখে নেবেন। বিটুইন টু আর মোর পয়েন্টস বাই মেজারিং দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স। আমরা এটা কিন্তু হাইট মেজারমেন্টটা ভার্টিক্যাল ডিস্টেন্সে মেজার করতেছি। তো 2টা পয়েন্টের ডিফারেন্স করে আমরা আরেকটা পয়েন্ট বের করতেছি। একটা পয়েন্টের ডিফারেন্স বের করে আরেকটা পয়েন্ট বের করবো, আরেকটা পয়েন্টের ডিফারেন্স বের করে আরেকটা পয়েন্ট বের করবো। এভাবে আমরা 2 বা 3টা পয়েন্টের হাইট ডিফারেন্স করে করে অন্য আরেকটা পয়েন্টের মেজারমেন্টটা করতে পারি। এর জন্য এটাকে বলতেছে ডিফারেন্সিয়াল লেভেলিং। আর এক্ষেত্রে শুরুটা করতে হবে একটা বেঞ্চমার্ক বা স্টার্টিং পয়েন্ট থেকে, সেটা হলো আমাদের জানা একটা আরএল থাকবে। তারপরে ওই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে স্টাফ স্টাফ বসাবো, স্টাফ বসায়ে আমরা সেকেন্ড পয়েন্টের আরএলটা বের করব। এটা হলো আমাদের প্রসিডিওর। তারপরে 2টার ডিফারেন্স থেকে আমি নতুন যে পয়েন্টটা নিলাম সেই পয়েন্টটার আরএল পেয়ে যাবো। এটা হলো মেন প্রিন্সিপাল। ঠিক আছে। মেন প্রিন্সিপাল হলো আমাদের 3টা স্টেপ, যে কোনো একটা নোন আরএল থেকে শুরু করব, নোন পয়েন্ট থেকে শুরু করব, তারপরে সেটার সাপেক্ষে আরেকটা পয়েন্টের আমি রিডিং নিব, নেওয়ার পরে ওই 2টাকে ডিফারেন্ট মানে 2টাকে কম্পেয়ার করে আমি সেকেন্ড পয়েন্টের রেজাল্টটা পেয়ে যাব। সিমিলার ভাবে আমি থার্ড পয়েন্ট নিব, ফোর্থ পয়েন্ট নিব, এভাবে আমি কন্টিনিউ করতে থাকবো। এখন আমি এখানে আসি যে ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ডিফারেন্সিয়াল লেভেলিং। এটার জন্য এখানে দেখেন 4 ধরনের ইনস্ট্রুমেন্ট বলা আছে। 4 ধরনের, যেগুলো হলো আগে ছিল ডাম্পি লেভেল, তারপরে টিল্টিং লেভেল, এখন আস্তে আস্তে লেভেলস, এগুলোকে যে ইনস্ট্রুমেন্ট আছে এটাকে বলতেছে লেভেলস। ডাম্পি লেভেলস, টিল্টিং লেভেলস, অটোমেটিক লেভেলস এন্ড ডিজিটাল লেভেলস। 4 ধরনের লেভেলিং ইনস্ট্রুমেন্ট আছে। সবগুলা কাজ একই, কিন্তু আপডেটেড ভার্সন। এখানে কাজগুলা একই ধরনের, কোনোটাই কাজ একটু ভালো হয়, মানে ইজি ওয়েতে হয়, ইরর কম। আর কোনোটা আপডেটেড ভার্সন, বেশি ফিচার আছে আর সহজে করা যায়। যেমন এখানে যদি আমরা দেখি এই ইনস্ট্রুমেন্ট গুলোতে কমন কিছু জিনিস থাকবে, যেমন টেলিস্কোপ থাকবে, যেহেতু আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতেছি বা ফোকাস করে ওই পয়েন্টকে আমি মেজার করতেছি, তো টেলিস্কোপ অবশ্যই থাকবে। তারপরে সিস্টেম টু ওরিয়েন্ট দ্য লাইন অফ সাইট, তাহলে লাইন অফ সাইটটাকে মেজার করার জন্য একটা সিস্টেম থাকবে। এটা হলো আমাদের ইনস্ট্রুমেন্ট গুলার মেন টপিক, মানে কমন টপিক। এখানে দেখেন প্রথমে ডাম্পি লেভেলস। এই ইনস্ট্রুমেন্টটার নাম ডাম্পি লেভেলস। এই যে পাশে যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা হলো ডাম্পি লেভেলস। এটা হলো বলতে পারি সবচেয়ে সহজ বা সহজ সরল একটা ই আমাদের লেভেলিং মেশিন, লেভেলিং ইনস্ট্রুমেন্ট। এখানে কিছু দেওয়া আছে, এখানে কি কি আছে, ফোকাসিং এই স্ক্রু আছে, টেলিস্কোপ আছে, লেন্স আছে, কম্পাস, তারপরে লেভেলিং আই পিস আছে। এই যে এই সাইডে 6 নাম্বারটা আই পিস, আর এই পাশ থেকে আমাদের হলো অবজেক্টিভ লেন্স। ঠিক আছে। তার মানে এখানে একটা টেলিস্কোপ আছে। তো লেভেলিং বাবল বাবল বলছে, এই যে এখানে লেভেলিং বাবল 7 নাম্বার, মানে এই যে এখানে থাকে। ঠিক আছে। এই লেভেলিং বাবলটা কি, প্রথমে আমি স্টেশনটাকে লেবেল করে নিচ্ছি। এটা তো হরিজন্টালের সাথে হরিজন্টালি হইতে হবে, মানে ভার্টিক্যাল লেভেলের সাথে পারপেন্ডিকুলার হতে হবে, এই সব জিনিসপত্র ক্যালিব্রেশন করে নিতে হয়। তো এই জিনিসগুলা 9টা পয়েন্ট বলছে, 9টা জিনিস এখানে থাকে, কম্পোনেন্টস। ঠিক আছে। এটা হলো আমাদের সবচেয়ে ইজি যে
লেবেলিং এর জন্য ইনস্ট্রুমেন্ট, আর এটার লিমিটেশন দেখেন বলছে রিকোয়ার্স ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। এই যে বাবল দ্বারা কিন্তু লেবেলিংটা আমরা নিজেরা নিজেরা করি, ঠিক আছে। বাবল আছে, বাবলটাকে সেন্টার পয়েন্টে রেখে তারপরে আমাদের লেবেল করতে হবে, কারণ এই যে উপরে বেস প্লেটটা আছে এটাকে ঘুরে, তো এটা যদি লেবেলটা ঠিক না থাকে, আমি এখন যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব, লেবেলিংটা আমি মেজার করব, সেই ইনস্ট্রুমেন্টে যদি প্রপারলি লেবেল না থাকে, তাহলে কি আমার রিডিং গুলা সঠিক আসবে? না, আসবে না। সেজন্য আগে ইনস্ট্রুমেন্টটাকে লেবেল করে নিতে হবে, এইখানে যে বাবল আছে বাবলের মাধ্যমে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা ক্যালিব্রেশন থাকে, মানে আগে আমাকে এটাকে নিজেকে লেবেল করে নিতে হবে, এটার লিমিটেশন সেটাই বলতেছে, এই অ্যাডজাস্টমেন্ট করতে হয় নিজে নিজে। তারপরে সেটাই এটা হলো এটা লিমিটেশন। তারপরে আছে টিল্টিং লেভেলস, ঠিক আছে। এটাতে দেখেন আমি শুধু লেবেল করে নিব, তারপরে এই টেলিস্কোপটাকে শুধু ঘুরাইতে পারবো। থেকে লেবেল করে নিলে শুধু আমি এদিক সেদিক ঘুরাইতে পারবো, ডানে বা বামে এরকম ঘুরাইতে পারবো। কিন্তু এইটাতে দেখেন, এটাতে আমি টিল্টও করতে পারবো, ও মানে এদিক সেদিক টিল্ট, এটাকে বলতেছে টিল্টিং লেভেলস। আর এটার লিমিটেশন বলছে মোর পয়েন্ট টু স্লাইড টিল্টিং ইরোরস, অনেক সময় টিল্ট করার সময় এটা ইরোর হইতে পারে, ক্যালিব্রেট করার, ঠিক আছে। তার মানে এখানেও আমার সিমিলার জিনিসপত্র কিন্তু আছে, লেন্স আছে, আইপিস আছে, তারপরে এটাকে ক্যালিব্রেট করার জিনিস আছে, এটা দিয়ে আমি হাইট মেজারমেন্ট করব, মানে আমি একটা পয়েন্টকে ফোকাস করে সেটা রিডিং নিতে পারবো। তারপরে অটোমেটিক লেভেলস, এইটা আর একটু সহজ, এটাতে আমাদের লেভেলিংটা অটোমেটিক্যালি এই ইনস্ট্রুমেন্টটা দ্বারা করা যায়, সেক্ষেত্রে আমার ম্যানুয়ালি লেভেল করা লাগতেছে না, মানে ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করা ইজি, ঠিক আছে। আমাদের সবগুলো কাজ কিন্তু সিমিলার, শুধু আপডেট ভার্সন। এখানে ইনস্ট্রুমেন্ট গুলার আপডেটেড ভার্সন অটোমেটিক লেভেলস এটার নাম। এখানে দেখবেন যে সবগুলা, এটার অ্যাডভান্টেজ বলছে হায়ার অ্যাকুরেসি অ্যান্ড ইফিসিয়েন্সি কম্পেয়ার টু ডাম্পি অ্যান্ড টিম্পি, এই টিল্টিং লেভেলস, এই দুইটা লেভেলস এর থেকে এটা একটু বেশি অ্যাডভান্স। আরেকটা এখন যেটা মানে আরো ইজি যেটা হয়ে গেছে সেটা হলো ডিজিটাল লেভেলস। ডিজিটাল লেভেলস এটাতে বুঝতেই পারতেছেন, এটাতে অটোমেটিক, এখানে সে অটোমেটিক লেভেল করবে, ক্যালিব্রেশন করবে, প্লাস অটোমেটিক রিডিং দিবে। এই যে দেখেন এখানে রিডিং গুলা কিন্তু লেখা উঠতেছে, ইভেন এই রিডিং গুলা এটাতে সেভ করেও রাখা যায় বা সংরক্ষণ করা যায়। তাহলে এটা আরো অটোমেটিক, এটা আমরা মুভ করে নিয়ে গেলে সেটা অটোমেটিক্যালি এটা আর এল এর লেভেল কত সেটা এখানে দেখাই দিবে। আরো কিছু অ্যাডভান্টেজ থাকে এটাতে। তো এটা হলো আমাদের আপডেটেড ভার্সন, ডিজিটাল লেভেলস। তো এগুলো দিয়ে আমরা এখন কথা হলো যে এই যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করতেছে, এই ইনস্ট্রুমেন্ট গুলোকে ফোকাস করতে হবে, কোন এক পয়েন্টকে ফোকাস করে সেই পয়েন্টের রিডিং নিতে হবে। ফোকাস যদি আমরা কেন করতে হবে সেটা না, আসলে মেজারমেন্টটা হবে না। এখন ফোকাস করি, আমরা ফোকাস করার জন্য আবার আমাদের এখানে তাপ ব্যবহার করা হয়, মানে রডের মতো স্কেল বলতে পারি আমরা। এটা হলো মোটামুটি 3 মিটার লম্বা, ঠিক আছে। এই যে দেখেন এখানে বলছে সলিড স্টাফ, নর্মালি এগুলো 3 মিটার লম্বা হয়, সলিড 3 মিটার। তারপরে আছে টেলিস্পিক স্টাফ আছে, তারপরে ফোল্ডিং স্টাফ আছে, করব প্লাস এগুলা হলো যেমন এই যে ফোল্ডিংটা কি, এটা ফোল্ড করে রাখা যায়, তার মানে বড় জিনিস করে রাখলাম। তারপরে এই যে এটার ভিতরে রাখা যায়, মানে কম জায়গার মধ্যে রাখার জন্য আর কি, এরকম সিস্টেম, এই আর কি ডিফারেন্স। বাট স্টাফ গুলার কাজ হলো টার্গেট করা, আমরা যে পয়েন্টে রিডিং নিতে যাচ্ছি সেই পয়েন্টে স্টাফ গুলাকে রেখে জিরো থেকে এটা যত আমাদের যে পয়েন্টে যে আমার লাইন অফ কলিমেশনটা ঠেকবে সেখানে আমি রিডিংটা নিব। এগুলা হলো আমার স্টাফ। এখন এই যে এখানে একটা চিত্র আছে, এটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে আমরা কিভাবে রিডিং নিচ্ছি। এখানে দেখেন আমরা একটা ইনস্ট্রুমেন্টকে রাখার জন্য একটা লোকেশন নিয়েছি। এখানে যদি একটু দেখি,
এখানে দেখেন দুইটা স্টেশন আছে, আমার কথা কি বোঝা যায়? এখানে দেখেন প্রথমে একটা আছে স্টাফ রিডিং, স্টাফ স্টেশন আর একটা আছে ইনস্ট্রুমেন্ট স্টেশন। দুইটা জিনিস, একটা স্টাফ স্টেশন আর একটা ইনস্ট্রুমেন্ট স্টেশন। স্টাফ স্টেশনটা কি? এই যে এগুলা কিন্তু স্টাফ, ওই যে আমি এর আগে দেখালাম যেগুলো দিয়ে আমরা রিডিং, এগুলা হলো স্টাফ। তাহলে এগুলা যেখানে বসাচ্ছি সেটাকে বলতেছে স্টাফ স্টেশন। আর এই ইনস্ট্রুমেন্টটা দেখেন আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপের একটা বেস বসাই নিয়ে তার উপরে ইনস্ট্রুমেন্ট বসাই। তো এই যে ইনস্ট্রুমেন্ট বসাইতেছি এটাকে বলতেছি আমি ইনস্ট্রুমেন্ট স্টেশন। এখন মেথডটা কিভাবে করব, আমরা কিভাবে এই মেজারমেন্টটা করব? মেজারমেন্টটা করব এখান থেকে দেখেন, মেজারমেন্ট করব আমরা হলো যে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট যেটা হবে। আমাদের এখানে আরো কয়েকটা জিনিস আছে, এগুলো আগে আমরা একটু বলে নেই। সেটা হলো যে ব্যাক সাইড, তারপরে ফোর সাইড রিডিং, ইন্টারমিডিয়েট রিডিং, তারপরে রিডিউস লেভেল রিডিং, বেঞ্চমার্ক রিডিং, চেঞ্জিং পয়েন্ট বা সিপি। এখন এখানে হলো বেঞ্চমার্কটা কি? যেটার আমরা আরএলটা জানি বা যে জায়গার লেভেলটা আমরা জানি সেটা হলো বেঞ্চমার্ক। ঠিক আছে, যে জায়গার আরএলটা আমরা জানি বা আরএল এর মানটা জানি বা লেভেলটা জানি সেটা হলো বেঞ্চমার্ক। তো এইখানে আমরা শুরু করব, সেখানে আমার স্টার্টিং পয়েন্ট হবে। এই যে দেখেন বেঞ্চমার্কে আমার স্টার্টিং পয়েন্ট ফার্স্ট, আমাদের স্টাফটা রাখবো, স্টাফে কিন্তু স্কেলিং করা আছে। এখন এইটাকে এই যখন ইনস্ট্রুমেন্টটাকে লেবেল করে নেবো, ওই যে বাবল ছিল আমি বললাম, মানে ইনস্ট্রুমেন্টটাকে আমি হরিজন্টাল করে নিব। হরিজন্টাল করে নেওয়ার পরে এই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন না, সবুজ লাইনটা দিয়ে আমি এখানে তো এই স্কেলে একটা জায়গাতে ফোকাস হবে। আর এখানে যেহেতু টেলিস্কোপ আছে আমি খুব ইজিলি স্পষ্ট দেখতে পারবো, লেখাগুলো বড় দেখা যাবে। তো স্পষ্ট দেখতে পারবো যে লাইন ক্রস করবে সেই লাইনটার রিডিং নিব। তাহলে এই যে রিডিংটা নিলাম, ফার্স্ট রিডিং নিচ্ছি, এটা হলো ব্যাক সাইড রিডিং। এটাকে বলতেছে, এই যে দেখেন বিএস বলা আছে এখানে, এটা হলো ব্যাক সাইড রিডিং। ফার্স্ট যে রিডিংটা নিচ্ছি ব্যাক সাইড রিডিং। তারপরে এখান থেকে আমি কি করব, এখান থেকে এই স্টাফটাকে সরায়ে আমার সেকেন্ড পয়েন্ট, মনে করেন অন্য আরেকটা পয়েন্টে যেখানে মেজারমেন্ট নেওয়া দরকার সেখানে নিয়ে যে আমি স্টাফটাকে বসালাম। এই যে এটা মনে করেন সেকেন্ড পয়েন্ট, এখানে বসানোর পরে আমি আবার এখান থেকে এই রিডিং দিব। সব লেবেল করেই নিচ্ছে, এমন না যে এগুলা লেবেল না। এখানে দেখে তীর চিহ্ন গুলা দেখে কিন্তু মনে হচ্ছে বাঁকা বাঁকা, তার কারণ ম্যাম একটা সাউন্ড আসতেছে না। আচ্ছা এখন কি শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম শোনো। আচ্ছা এইখানে তাহলে পরবর্তীতে যে সেকেন্ড পয়েন্ট আমার, সেই পয়েন্টটাতে যে আমি আবার রিডিং নিব। নেওয়ার পরে আমার আবার থার্ড পয়েন্ট যদি আমি থাকে তাহলে থার্ড পয়েন্টে নিব, ফোর্থ পয়েন্ট থাকলে ফোর্থ পয়েন্ট নিব। এভাবে রেঞ্জিং মানে আমার স্টাফটা উঠাবো, উঠায় এখানে বসাবো, তারপরে আবার রিডিং নিব। এইভাবে রিডিং আগে নিতে হবে। এখন রিডিং নেওয়ার সময় এইটা নেওয়ার পরে এমন হইতে পারে যে আমার পরবর্তী যে স্টেশন, মানে এই যে 3 নাম্বার স্টেশন, এখন এই 3 নাম্বার স্টেশনে নেওয়ার সময় আমি ফার্স্টে যেখানে আমার ইনস্ট্রুমেন্টটা সেট করছিলাম, মানে এইখানে, এইখান থেকে আর নেওয়া পসিবল হচ্ছে না। ঠিক আছে, সেটা হইতে পারে যে দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি নাই, বা অন্য কোনো কারণে হইতে পারে, বা ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে। তখন আমার কি করা লাগবে? তখন আমার অবশ্যই ইনস্ট্রুমেন্টটাকে সরাইতে হবে, তাই না? সরানোর নিয়ম হলো, আমি যে সেকেন্ড স্টেপটা নিছি, মানে এর আগে যে লাস্ট নিছি ওইটাতে একবার আবার নিতে হবে। ঠিক আছে, ওইটাতে নিয়ে আগে আমার সেট করে নিতে হবে। তাহলে আগের যে রিডিংটা নিচ্ছি যে স্টাফে, ওই স্টাফে আমাকে আবার রিডিং নিতে হবে। তার মানে চেঞ্জিং যে স্টাফ থাকবে বা চেঞ্জিং পয়েন্ট, সেই পয়েন্টে আমার দুইটা রিডিং নিতে হবে। আমার এই যে এখানে দেখেন এইটাতে চেঞ্জিং পয়েন্ট, ঠিক আছে, চেঞ্জিং স্টাফ। তো এখানে চেঞ্জিং পয়েন্ট আমার
এই ইনস্ট্রুমেন্ট একটা রিডিং নিচ্ছি এটা, আবার পরবর্তীতে যে লোকেশনে আমি ইনস্ট্রুমেন্টটা বসাইলাম সেখান থেকে আরেকটা রিডিং নিতে হবে। এই যে এইটাকে আবার তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন ব্যাক সাইড রিডিং। এই যে ব্যাক সাইড, যখনই আমি ইনস্ট্রুমেন্ট নতুন করে বসাচ্ছি তখনই সেটা হয়ে যাবে ব্যাক সাইড রিডিং। তখনই আমি নতুন করে ইনস্ট্রুমেন্ট বসাবো তখনই সেই রিডিংটা হয়ে যাবে ব্যাক সাইড রিডিং। এটা আমাদের তাহলে ব্যাক সাইড রিডিং। তারপরে এটার পরে আমি আবার রিডিং নিব, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এরকম যতগুলা নিতে পারি নিব। তারপরে যে আবার যখন আমার চেঞ্জ করতে হবে, তাহলে মনে করেন এটাতে চেঞ্জ করতে হবে, তাহলে এইটাতে আমি আবার যে আবার সিমিলার কাজ করব। আর যদি চেঞ্জ করতে না হয় তাহলে এটাতেই শেষ হয়ে যাবে আমার রিডিং। এক্ষেত্রে দেখেন যে শেষ যেটাতে করতে হচ্ছে সেটাতে এফএস লিখা, এই যে দেখেন এফএস, এখানেও এটাতে লিখা এফএস। এফএস মানে কি, ফর সাইড রিডিং, মানে লাস্ট রিডিং যেটা সেটা হলো ফর সাইড রিডিং, ফার্স্ট রিডিং যেটা সেটা ব্যাক সাইড রিডিং। আর এর মধ্যবর্তী যত রিডিং নিচ্ছি এগুলা হলো আইএস। এই যে আইএস বলতেছে, আইএস মানে ইন্টারমিডিয়েট সাইড, ইন্টারমিডিয়েট রিডিং। তাহলে 3 ধরনের রিডিং হতে পারে, ব্যাক সাইড রিডিং, ফর সাইড রিডিং, আরেকটা হলো ইন্টারমিডিয়েট রিডিং। এই 3 ধরনের রিডিং হবে। তাহলে রিডিং নেওয়াটা কি, বুঝতে পারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাথ করতে গেলে আমাদের এই কোন রিডিংটা কখন নিচ্ছি কেন নিচ্ছি এটা বুঝতে হবে। এটা হলো আমাদের রিডিং নেওয়ার প্রসেসটা। তারপরে এবার যাই আমরা মেথডস। এখানেও আমাদের 2টা মেথড আছে, মেনলি আরো মেথড আছে বাট আমরা 2টা মেথডে করব। সেটা হলো হাইট, আচ্ছা, হাইট অফ কলিমেশন বা ইনস্ট্রুমেন্ট মেথড। এটাতে হলো হাইট অফ কলিমেশন বা ইনস্ট্রুমেন্ট মেথড, এটা হলো ফার্স্ট মেথড। আর একটা মেথড আছে রাইজ অ্যান্ড ফল মেথড। এই 2 মেথডে 2 ভাবে ম্যাথ করতে হবে। তো আমরা এই 2টা মেথড শিখবো। 2টা মেথডের মধ্যে অবশ্যই একটা মেথড থাকবে, যে কোনো একটা মেথড অবশ্যই থাকবে কিন্তু আপনাদের। তো অবশ্যই 2টা মেথডই ভালো মতো গুরুত্ব দিয়ে করতে হবে। 2টা অনেকটা সিমিলার, তো এক করলে আরেকটা পারবেন। আগে আমরা ফার্স্ট মেথডটা একটু আলোচনা করি, সেটা হলো হাই কলিমেশন মেথড বা ইনস্ট্রুমেন্ট মেথড। এটার ক্ষেত্রে আমাদের প্রিন্সিপালটা হলো যে এই যে এখানে আমরা করতেছি, এই ক্ষেত্রে ব্যাক সাইড রিডিং, ফর সাইড রিডিং, তারপর ইন্টারমিডিয়েট রিডিং, এই 3টা রিডিং আমাদের লাগবে। এবং চেঞ্জিং পয়েন্ট যখন আসতেছে তখন আমাদের ইনস্ট্রুমেন্টাল হাইটটা চেঞ্জ হবে। কারণ ইনস্ট্রুমেন্টাল হাইট কোনটা, মনে করেন এইটার ক্ষেত্রে বেঞ্চমার্ক এখানে আছে, তার মানে এইখান থেকে যে এই পর্যন্ত নিলাম এটা কিন্তু ইনস্ট্রুমেন্টাল হাইট হলো, তাই না? এই ইনস্ট্রুমেন্টাল মানে এইটুকু আমি রিডিং পাইছি, তার মানে বেঞ্চমার্কের সাথে যোগ করে যেটা হবে সেটা হলো ইনস্ট্রুমেন্টাল হাইট আসবে। বেঞ্চমার্ক প্লাস এই রিডিং টুকু প্লাস বেঞ্চমার্কের রিডিং, এই 2টা মিলে যেটা হবে সেটা হলো ইনস্ট্রুমেন্টাল হাইট। এখন এইটা দিয়ে আমি সবগুলো ক্যালকুলেশন করব, করার পরে তখন আবার চেঞ্জিং পয়েন্ট আসলো, মানে আমার ইনস্ট্রুমেন্টে অন্য জায়গায় বসাইলাম, তখন এই ইনস্ট্রুমেন্টাল হাইটটা আবার চেঞ্জ হয়ে যাবে। আর এখানকার বেঞ্চমার্ক আর এখানকার হাইটের সাথে তখন আবার আমাকে এই ইনস্ট্রুমেন্টাল হাইটটা চেঞ্জ করতে হবে। তাহলে ইনস্ট্রুমেন্টাল হাইট যতবার আমি স্টাফটা মানে ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করব, মানে যতবার আমি আমার লেভেলটা চেঞ্জ করব, মানে ইনস্ট্রুমেন্টটা উঠাইয়ে অন্য জায়গায় বসবো, ততবার হাইট চেঞ্জ হবে, ইনস্ট্রুমেন্টাল হাইট। এই ইনস্ট্রুমেন্টাল হাইটটা দিয়ে আমি একটার সাথে আরেকটা যোগ বিয়োগ করে পরের লেভেলটা করব। এখানে মেথডটা আছে, আমি ম্যাথটা করাই, আপনারা তাহলে বুঝতে পারবেন। তারপরে যে আমার চেক দিতে হবে, চেক দিলেই ম্যাথ শেষ। আর রাইজ এন্ড ফলের ক্ষেত্রে আচ্ছা এটা পরে আসি, ম্যাথ দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে কম্পারিজনটা করতে হবে, তবে আমি ম্যাথ 2টা আগে করাই, তাহলে আপনারা কম্পারিজন খুব ইজিলি বুঝতে পারবেন। এই যে প্রবলেম 2টা প্রবলেম আছে, এই 2টা প্রবলেম এখন করাবো আপনাদের। তারপরে এগুলাতে যদি সমস্যা থাকে তখন যখন অফলাইনে ক্লাস হবে তখন আমাকে বলবেন। এই 2টা প্র্যাকটিস করতে হবে বাসায়। আর এটা অবশ্যই ইম্পর্টেন্ট, আমি বলছি এই 2টা মেথডের মধ্যে একটা মেথড অবশ্যই থাকবে।
এখানে দেখেন following staff reading were observed successfully using a dumpy label during a labeling survey. The instrument was moved after third and eighth reading. ইনস্ট্রুমেন্ট এখানে একটু দেখবেন যে এখানে বলা আছে ইনস্ট্রুমেন্ট ওয়াজ মুভড আফটার দ্য থার্ড অ্যান্ড এইথ রিডিং, মানে 3 নাম্বার এবং 8 নাম্বার রিডিং এর পরে ইনস্ট্রুমেন্টটা কি হয়েছে, সরানো হয়েছে। 3 নাম্বার এবং 8 নাম্বার রিডিং এর পরে ইনস্ট্রুমেন্টটা সরানো হয়েছে, এটা একটু মাথায় রাখবেন। এটাই আমাদের কোশ্চেনে মানে বোঝার মতো জিনিস আছে। বাকি জিনিস তো দেখতেই পারবেন যে এখানে সব দেয়াই আছে, রিডিং গুলা দেয়া আছে। এই যে দেখেন এখানে রিডিং গুলা, ফার্স্ট রিডিং 2.22, সেকেন্ড রিডিং থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এগুলো হলো এক একটা রিডিং কমা কমা দিয়ে রিডিং গুলা বলা আছে। তারপরে কি আছে এখানে দেয়া আছে যে the first reading was taken with the staff held on a benchmark with a reduced level। তাহলে বেঞ্চমার্কের আমি বলেছিলাম যে বেঞ্চমার্কের লেভেলটা আমরা জানি, দেখেন দিয়ে দিচ্ছি বেঞ্চমার্কের লেভেল কত সেটা দিয়ে দিচ্ছে 432.384 মিটার। এখন এই ম্যাথ সলভ করতে বলছে কিসে, হাইট অফ কলিমেশন মেথড, মানে ফার্স্ট মেথডটা হাইট অফ কলিমেশন মেথডে এটা সলভ করতে বলছে। সবগুলার আরএল বের করতে বলছে, পয়েন্টের আরএল কত হবে, প্রত্যেকটা পয়েন্টের আরএল কত হবে সেটা বের করতে বলছে। এখন আমরা এটা করার জন্য দেখি, এটা আমাদের বলছে যে ইন্টার দ্য রিডিং ইনটু এ ফিল্ড বুক, লেভেল ফিল্ড বুক যেটাতে তোলার পরে ক্যালকুলেশন করতে বলছে। লেভেল ফিল্ড বুকটা কেমন হয়, লেভেল ফিল্ড বুকের এই যে এইখানে দেখেন একটা টেবিল করা আছে, এরকম হয়। তো লেভেল লেভেল ফিল্ড বুকের এখানে আমাদের উঠানো লাগবে, তারপরে আমাকে এটা ক্যালকুলেশন করা লাগবে। এখন এই পাশে যেটা দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে আর কি, আর এটা হলো আমাদের করতে হবে, অ্যাকচুয়ালি ম্যাথটা করতে হবে, এই টেবিল করতে হবে। এখন এই টেবিলটাতে ফার্স্ট আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে সেই মানগুলো উঠাইতে হবে, তাই তো। এখন মানগুলো কিভাবে উঠবো, মানগুলো কিন্তু আমরা যেমন নর্মালি ম্যাথ করি একটা পর এক বসাই, সেভাবে বসালে হবে না, এটা বসানোর নিয়ম আছে। এই নিয়মটা একটু আপনাদের বলি। এখানে হলো স্টেশন, দেখেন 8টা স্টেশন 1 2 3 4 7 8 এইভাবে লিখলাম। তারপরে এখানে আছে ব্যাক সাইড রিডিং বা বিএস, আমরা যেটা দেখছি বিএস, ব্যাক সাইড রিডিং মানে ইনস্ট্রুমেন্ট শুরুর ফার্স্ট রিডিংটা। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখেন ফার্স্ট রিডিং কোনটা, এই যে 2.228, এইটাই যে লিখছি দেখছেন, এখানে হলো ফার্স্ট রিডিংটা লিখে ফেললাম। তারপরে আমাকে বলছে ইন্টারমিডিয়েট সাইট রিডিং। এখন 2 নাম্বার যেটা নিচ্ছি সেটা কি ইন্টারমিডিয়েট রিডিং নাকি লাস্ট রিডিং মানে ফোর্থ সাইট রিডিং সেটা তো জানি না। এখানে আমাদের আগে কলাম গুলো আমরা একটু শুনে নেই যে কি কি আছে। আছে আইএস বা ইন্টারমিডিয়েট রিডিং, এফএস মানে ফোর্থ সাইট রিডিং, আর প্রথমে ছিল ব্যাক সাইড রিডিং। ব্যাক সাইড রিডিং মানে স্টার্টিং রিডিং, ফোর্থ সাইড রিডিং মানে এন্ডিং রিডিং, আর ইন্টারমিডিয়েট রিডিং হলো আইএস রিডিং, ইন্টারমিডিয়েট রিডিং। তাহলে এখন আমাদের এখানে কথা ছিল, এটা একটু খেয়াল করেন আবার, সেটা হলো যে থার্ড অ্যান্ড ফোর্থ, থার্ড অ্যান্ড এইট রিডিং এর পরে আমরা হলো ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করি। তার মানে কি, এই যে 3টা রিডিং নেওয়ার পরে, প্রথম রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং নেওয়ার পরে আমরা ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করছি চেঞ্জিং পয়েন্ট বা ট্রান্সফার পয়েন্ট। আবার কখন চেঞ্জ করছি, আবার চেঞ্জ করছি 8 নাম্বার রিডিং নেওয়ার পরে। তাহলে 8 নাম্বার রিডিং কোনটা, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার রিডিং নেওয়ার পরে চেঞ্জ করছি, তার মানে আরেকটা চেঞ্জিং পয়েন্ট এখানে। আপনি আগে এটা আইডেন্টিফাই করে নিবেন যে আপনার চেঞ্জিং পয়েন্ট কোথায় কোথায়। ক্লিয়ার, চেঞ্জিং পয়েন্ট আইডেন্টিফাই করার পরে তারপরে এখন চিন্তা করেন চেঞ্জিং পয়েন্ট আসার আগে কয়টা মান আসছে, 3টা। এই যে 3টা রিডিং এর মধ্যে প্রথমে একটা থাকবে ব্যাক সাইড রিডিং মানে বিএস, আর লাস্টেরটা হলো ফর সাইড রিডিং। সেটাকে ফিক্সড করে নেই, 1 নাম্বার রিডিং হলো তাহলে ব্যাক সাইড রিডিং, 3 নাম্বারটা হলো আমার ফর সাইড রিডিং এর ঘরে যাবে।
আর 2 নাম্বারটা তাহলে কি ইন্টারমিডিয়েট রিডিং, ঠিক আছে? 2 নাম্বারটা আমার ইন্টারমিডিয়েট রিডিং, কারণ একটা ফার্স্টেরটা হলো ব্যাক সাইড রিডিং আর লাস্টেরটা হলো আমার ফর সাইড রিডিং, আর মাঝখানে যতগুলো থাকবে সবগুলো ইন্টারমিডিয়েট রিডিং। আর এটার মধ্যে পরবর্তীতে চেঞ্জিং পয়েন্ট, এটাকে বলতেছে যে টিপি বা সিপি লিখতে পারেন অথবা টিপি। টিপি মানে চেঞ্জিং পয়েন্ট, টিপি মানে ট্রান্সফার পয়েন্ট, একই জিনিস। সিপি লিখবেন আপনারা, টিপিও লিখতে পারেন, সমস্যা নাই। তো এটা হলো চেঞ্জিং পয়েন্ট। এখন এই চেঞ্জিং পয়েন্টের আবার যেটা স্টার্টিং পয়েন্ট, সেটা কি আমরা কি বলতেছি ফর সাইড রিডিং, ব্যাক সাইড রিডিং, সেটা আবার আমাদের প্রথম রিডিং। আবার লাস্ট পয়েন্ট আসার আগ পর্যন্ত সবগুলা এই ইনস্ট্রুমেন্টেই নিচ্ছি, তার মানে এটা হলো আমার ফর সাইড রিডিং। তাহলে আবার এটা দেখেন ব্যাক সাইড রিডিং এ লিখে ফেলছি, কিন্তু এটা আমার ওই যে ফর সাইড রিডিং ওই ঘরেই লিখতে হবে, ওই ঘরেই সামনের পয়েন্টে লিখতে হবে। এগুলা একটু লিখাটা মনে রাখতে হবে, যেখানে শেষ করছি ওই লাইনেই লিখতে হবে ব্যাক সাইডে পরের রিডিংটা, ঠিক আছে? এই যে দেখেন এইটা কিন্তু এখানে আসছে চেঞ্জিং পয়েন্টের ফার্স্ট রিডিং, আর শেষ হওয়ার আগের রিডিং আবার এটা কোথায় যাবে? এটা যাবে অবশ্যই লাস্টে। তার আগের রিডিং গুলা যাবে ইন্টারমিডিয়েট, তাহলে এইটা 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 এই 3টা রিডিং যাবে এই যে দেখেন ইন্টারমিডিয়েট এর ঘরে পরপর গেছে, হ্যাঁ? পরপর ইন্টারমিডিয়েট এর ঘরে যাবে। যাওয়ার পরে তারপরে আবার এই যে চেঞ্জিং পয়েন্টের লাস্টের যেটা সেটা আসছে আমাদের এই যে ফর সাইড রিডিং লাস্টে 1.9 এটা লাস্টের ঘরে গেল, কারণ এটা হলো চেঞ্জিং পয়েন্টের লাস্ট রিডিং। পরে এবার পয়েন্ট চেঞ্জ হয়ে গেল, তাহলে যেহেতু আমাদের পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে তাহলে ফার্স্ট রিডিংটা আবার ব্যাক সাইডে যাবে, এই যে ব্যাক সাইডে। তারপরে ইন্টারমিডিয়েট তো নাই, কারণ লাস্টেরটা তো ফর সাইড, ইন্টারমিডিয়েট নাই, তাহলে ইন্টারমিডিয়েট নাই আর থাকবে না। এই লাস্ট চলে যাবে এখন আমার ফর সাইড রিডিং এ, লাস্ট রিডিং। এইভাবে আগে এই 3টা ঘর পূরণ করতে হবে। এটা কিন্তু দেয়া থাকবে না, এটা আপনাদের বসাইতে হবে আগে, তারপরে তারপরে ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে এই যে রিমার্কসে আমরা এখানে যে লিখবো, এখানে চেঞ্জিং পয়েন্ট 1, চেঞ্জিং পয়েন্ট 2, বা TP1 বা TP2 বা CP1 বা CP, এটা হলো আমাদের যে ডেটা দেওয়া আছে সেই ডেটা তোলার নিয়ম। এটা দুই ক্ষেত্রে সিমিলার, রাইজ এন্ড ফল মেথডের ক্ষেত্রে আর ইনস্ট্রুমেন্টাল মেথডের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে কিন্তু সিমিলার, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এটা দুইটার ক্ষেত্রে সিমিলার মেথড। এবার আমার আসতেছে এখানে দেখেন, এখানে কি আছে হাইট অফ কলিমেশন, হাইট অফ কলিমেশন, আর পরেরটা আছে রিডিউস লেভেল বা RL। এখন আমাদের এখানে বেঞ্চমার্কের RL-টা দেওয়া আছে দেখেন 432, তাহলে এ পয়েন্টে মানে প্রথম পয়েন্টের বেঞ্চমার্কের এইটা RL-টা পেয়ে গেলাম। বাকি RL গুলো বের করাই আমার কাজ, বাকি RL গুলাই আমার কোশ্চেনে চাইছে। তার মানে মাত্র আর 2টা কলাম ফিল আপ করলে আমার ম্যাথটা শেষ, 2টা কলাম ফিল আপ করতে হবে। এখন 2টা কলাম ফিল আপ করার আগে হাইট অফ কলিমেশন বা ইনস্ট্রুমেন্টাল হাইটটাকে বের করতে হবে। এটা বের করার নিয়ম কি? রিডিউসড লেভেল এইটা, এটার সাথে আমার ব্যাক সাইড রিডিংটা যোগ করতে হবে। দেখেন এই যে পরের টেবিলে যদি যাই, পরের স্লাইডে, তাহলে দেখেন আমাদের হাইট অফ কলিমেশনটা কিভাবে পাবো? RL প্লাস ব্যাক সাইড রিডিং, এই দুটা যোগ, এইটা আর এইটা যোগ করতে হবে। এই দুটা যোগ করলে আমি পাচ্ছি এই যে এই রিডিংটা, হাইট অফ কলিমেশন। এখানে আমরা হাইট অফ কলিমেশনটা ক্যালকুলেশন করা বুঝতে পারছি। RL-টা মানে বেঞ্চমার্কের RL এর সাথে হাইট অফ ইনস্ট্রুমেন্ট যোগ করলে আমরা পাচ্ছি হাইট অফ কলিমেশন, ব্যাক সাইড রিডিংটা যোগ করলে আমরা পাচ্ছি হাইট অফ কলিমেশন। এটা করার পরে এইবার আমি এটা থেকে বের করব, এটা এখান থেকে আসবে এটা। এখন এখান থেকে এটা কিভাবে আসবে? এই ভ্যালুটার সাথে পরবর্তী যে ইন্টারমিডিয়েট মান আসছে এটা যদি আমি বিয়োগ করে দেই, এইটার এইটার থেকে এইটা
মাইনাস করতে হবে, মাইনাস। এটা থেকে এটা মাইনাস করলে আমি পাবো এই যে এই রেজাল্টটা। ঠিক আছে, 534.612, এটা থেকে বাদ দিতে হবে আমার 1.604, ইন্টারমিডিয়েট ভ্যালুটা বাদ দিতে হবে, তাহলে আমি পেয়ে যাব এই রিডিংটা। এটা পাইলাম, তাহলে আমাকে বলেন তো পরের রিডিংটা কিভাবে পাবো? এইটার থেকে 433 দশমিক, তাহলে এইটার থেকে আমাকে আবার পরের কি করে পাবো? এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকেই বাদ দিতে থাকবো, পরেরটাও বাদ দিব, এটার থেকে বাদ দিয়ে এটা পাবো। 434 থেকে আবার যেটা আসবে সেটা বাদ দিয়ে আমি পরের রিডিং পাবো। এভাবে যতগুলা রিডিং আসবে সবগুলো আমি হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে বাদ দিব। তাহলে কি করব? হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে রিডিং বাদ দিয়ে আমি হলো আর এলটা পাবো। এখন সমস্যাটা হলো আমার চেঞ্জিং পয়েন্টে এসে আমি এটা থেকে এটা বাদ দিয়ে এটা পেয়ে গেছি। ঠিক আছে, তবে আসবো এটার থেকে, এইটার থেকে এটা বাদ দিয়ে এই যে এই রিডিংটা পাবো। এখন এই রিডিংটা আবার কিভাবে আসলো? এটা তো যে চেঞ্জিং পয়েন্ট যখন আসবে তখন কিন্তু নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট আসবে। এটা কিভাবে আসবে? এই যে এই রিডিংটা তো কাজ করি নাই, তাহলে এখানে যেটা আসলো 434, এইটার থেকে আবার এটা যোগ করতে হবে, তাহলে আমি 435 পাবো। এখানে একটু আপনাদের কঠিন হয়ে যাচ্ছে, আপনারা একটু প্র্যাকটিস করলে এটা হলো বুঝতে পারবেন। তাহলে 433 এটার সাথে যদি আমি ব্যাক সাইড রিডিং যোগ করি তাহলে আবার হাইট অফ কলিমেশন পাবো। তাহলে তুমি একটা সূত্র যদি লিখে দেই তাহলে হলো এইচসি হাইট অফ, এইচসি হলো হাইট অফ কলিমেশন ইকুয়াল টু আর এল প্লাস, এই সূত্র দিয়ে সবকিছু করতে পারবেন, আর এল প্লাস ব্যাক সাইড রিডিং বিএস। ঠিক আছে, এটা এই সূত্রটা দেখ, এই যে এই হাইট অফ কলিমেশন যখনই চেঞ্জিং পয়েন্ট আসবে তখন হাইট অফ কলিমেশন বের করতে হবে। পয়েন্ট আসবে তখনই আমাদের হাইট অফ কলিমেশন বের করতে হবে। আর হাইট অফ কলিমেশনের সূত্রটা কি? সেটা হলো যে হাইট অফ কলিমেশন ইজ ইকাল টু রিডিউস লেভেল প্লাস ব্যাক সাইড রিডিং। ঠিক আছে, এইটা করে নিলাম, তখন একটা হাইট অফ কলিমেশন পেয়ে যাব, তখন আমার যতগুলো ইন্টারমিডিয়েট রিডিং আছে সবগুলা শুধু এটা থেকে বাদ দেবো। ইন্টারমিডিয়েট রিডিং গুলা আমি তখন এই হাইট অফ কলিমেশন থেকে বাদ দিব। দেখেন 435.714 থেকে 2.864 বাদ দিলাম, এটা পেয়ে গেছি, এটা পাবো। তারপরে আবার এটা বাদ দিব, এটা বাদ দিয়ে আমি এটা পাবো। আবার এটার থেকে এটা বাদ দিব, এটা বাদ দিয়ে আমি এটা পাবো। আবার এটার থেকে এইটা বাদ দিব, বাদ দিয়ে আমি এটা পাবো। ঠিক আছে, এটা পাওয়ার পর তারপরে আবার চেঞ্জিং পয়েন্ট, চেঞ্জিং পয়েন্ট আসা মানেই এটার সাথে আমার আগের ব্যাক সাইড রিডিং যোগ করতে হবে, করে আমি এই যে এটা পাবো। ব্যাক সাইড রিডিং করে পরবর্তীতে আমি এই মাঝখানেরটা পাবো। এটা পাইলে আবার সিমিলার সূত্র, এটা থেকে আমার এই অংশটা বাদ দিতে হবে, তাহলে এটা পাবো। ঠিক আছে, এইভাবে করতে হবে, তাহলে এইভাবে করে আমার আর এল গুলা বের করে ফেলতে হবে। এটা একটু প্র্যাকটিস করলে সহজ লাগবে, প্রথমে একটু আপনাদের আহ, কঠিন লাগতে পারে। তো এই রিডিং পাওয়ার পরে আমাদের চেক দিতে হবে। এখন দেখেন চেকটা কিভাবে দিব। চেক হলো এখানে সবগুলো সামেশন, এই যে এই সবগুলোর সামেশন করে আমি এই যে যেটা পাবো, তারপরে এখানে ফর সাইড, ব্যাক সাইডের সামেশন আর ফর সাইডের এই সামেশন করে আরেকটা পাবো। ঠিক আছে, তারপরে দেখেন শুধু চেক দেওয়ার সামেশন অফ ব্যাক সাইড বিএস মাইনাস সামেশন অফ সাইডস।
সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফর সাইডস। তাহলে এই যে এই দুইটার যোগ বিয়োগফল হবে এইটা আর এটার বিয়োগফল, এই যে এটা আর এটা বিয়োগফল কত আসবে মাইনাস 2.9 -0.292। আরেকটা আমার বিয়োগফল করতে হবে, সেটা হলো লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আর এল। লাস্ট আর এল এইটা আর ফার্স্ট আর এল হলো এইটা, এই দুটার বিয়োগফল। এই দুটার বিয়োগফল করেও আমার দেখেন সিমিলার যদি আসে তাহলে আমার ওকে, তাহলে সবকিছু ওকে। এটা হলো আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড বা ইনস্ট্রুমেন্টাল মেথড। এটা মেথড, এই মেথড কি আমরা বুঝতে পারছি? প্র্যাকটিস করেন, তা না হলে কালকে আবার আপনাদের ক্লাস আছে, অনলাইনে যখন ক্লাস আছে তখন আমাকে জিজ্ঞেস করতে পারবেন। তো এই হবে প্র্যাকটিস না করলে আর আপনাদের সমস্যাও হবে না। প্র্যাকটিস যখন করতে যাবেন তখন সমস্যা ফিল হবে, তখন জিজ্ঞেস করতে পারবেন। আর তারপরে প্রবলেম 2, এখানে সিমিলার সিমিলার ম্যাথ দিয়ে এই যে সিমিলার ভাবে উঠাইতে হবে। রাইজ এন্ড ফলের জন্য, রাইজ এন্ড ফলের জন্য আমাদের সিমিলার ভাবে উঠাইতে হবে। ঠিক আছে, রাইজ এন্ড ফল মেথডটা আরো সহজ, সিমিলার টাইপ কিন্তু সহজ। এখানে দেখেন আমাদের এই মানটা ছিল, ঠিক আছে, আর এই রিডিং গুলা তো আমরা বসাইছি। তো সেক্ষেত্রে এটার থেকে আমাদের এই আগে রাইজ আর ফলগুলা বের করে নিতে হবে। রাইজ আর ফল হলো ডিফারেন্স গুলা, যেমন এই দুইটার ডিফারেন্স যেটা হবে, যদি পজিটিভ হয় তাহলে আমি এই ঘরে লিখবো, যদি নেগেটিভ হয় তাহলে এই ঘরে লিখবো। ঠিক আছে, দুইটার ডিফারেন্স, এটা থেকে এটা বাদ দিয়ে যেটা হবে পজিটিভ হলে এখানে লিখবো, নেগেটিভ হলে এখানে লিখবো। তারপরে এটার পরে রিডিং কোনটা, এটা, তাহলে এটা এই দুইটার ডিফারেন্স, পজিটিভ হলে রাইজে লিখবো, নেগেটিভ হলে ফলে লিখবো। তারপরে ডিফারেন্সটা কি, তারপরে যে আমাকে এই অ্যাডজাস্ট করতে হবে, এটা চেঞ্জিং পয়েন্ট। তো চেঞ্জিং পয়েন্ট ডিফারেন্স পরে দেখার মানে পরে দেখি আমরা, তার আগে এই দুইটার ডিফারেন্সটা এসে আবার যেটা হবে সেটা আমরা লিখবো। নেগেটিভ আসছে তাই এখানে, তারপরে এই দুইটার ডিফারেন্স পজিটিভ আসছে তাই এখানে, এই দুইটার ডিফারেন্স এখানে। এটার একটু সহজ, শুধু ডিফারেন্স গুলো বের করতে হবে আপনাদের আগে। তারপরে এটার সাথে এটার ডিফারেন্স, এই যে এখানে নেগেটিভ আসছে তাই, তারপরে আবার এটার সাথে এটার ডিফারেন্স, এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এটার সাথে এটার ডিফারেন্স এখানে আসছে, তারপরে আবার যে শেষ, মানে এখানে শেষ। তাহলে আগে আমি ডিফারেন্স গুলো লিখে নেব, লিখে নিয়ে আমার এই আর এলটা করা আরো সহজ। আর এল কে যদি পজিটিভের ঘরে থাকে তাহলে যোগ করব, নেগেটিভের ঘরে থাকলে বিয়োগ করব। এরকম ভাবে আমি আর এল গুলা পেয়ে যাবো। রাইট এন্ড ফল মেথডটা একটু তুলনামূলক ভাবে ইজি। ঠিক আছে, যোগ বিয়োগ এভাবে করার পর এখানে এসে আমি চেক দিব শুধু, এখানে এসে চেকের সূত্রটা দেখেন, এই যে এই দুইটার যোগফলের এই দুইটার বিয়োগফল, আরেকটা চেক হলো রাইজ এন্ড সাম অফ রাইজ সাম অফ ফল। তার মানে এই যে সাম অফ রাইজ এগুলার যোগফল, আরেকটা হলো এইটার যোগফল, এই দুইটার বিয়োগ বিয়োগ করলেও আমার সিমিলার আসবে। আবার সাম অফ ব্যাক সাইডস বা ফার্স্ট আর এল আর লাস্ট আর এল, এই যে এইটা আর হলো উপরেরটা, এটাও বিয়োগ করলেও আমি সিমিলার পাবো। তার মানে এই তিনটা করেই যদি সিমিলার পাই তাহলে আমার এটা ওকে। আপনাদের কাজ হলো এই যে এখানে তিনটা দেয়া আছে, এই তিনটা প্র্যাকটিস করবেন, করে তারপরে কি প্রবলেম ফেস করতেছেন সেটা আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে। অফলাইনে আপনাদের ক্লাস আছে কালকে 8-5 এর, আর কম্বাইন্ড এর পরে আছে। তো যাই হোক, আপনারা হলো কি করবেন, সবগুলা এগুলা সলভ করে তারপরে আমাদের দিবেন, আমাকে প্রবলেম সেটা জানাবেন। এখানে যে রিমার্ক এবং বেঞ্চমার্ক দিছে যে টিপি 1 টিপি 2 এগুলো মানে বুঝবো কিভাবে? আচ্ছা, এখানে টিপি 1 টিপি 2 মানে হলো চেঞ্জিং পয়েন্ট বা ট্রান্সফার পয়েন্ট। ম্যাম এটা বুঝছি, মানে এখানে যে ট্রান্সফার পয়েন্টটা মানে এই জায়গায় আবার যে রিপিট করছে মানে এটা বুঝবো কেমনে যে এই জায়গায় থেমে যাবে?
ও আচ্ছা, এখানে রিপিট করতে হবে, এটা বুঝবো কি করে? এটাই যে আগে উঠানোর সময় এখানে দেখেন বলছে থার্ড এন্ড ফোর্থ রিডিং এর পরে আমরা চেঞ্জ করছি। এখানে বলছে দ্য ইনস্ট্রুমেন্ট ওয়াজ মুভড আফটার থার্ড এন্ড এইথ রিডিংস। তাহলে দেখেন এখানে 3 নাম্বার রিডিং নেওয়ার পরে চেঞ্জ করছে, মানে এই রিডিং নেওয়ার পরে চেঞ্জ। তাহলে এই যে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিংটা কি লাস্ট রিডিং, তারপরে চেঞ্জ করছে যেহেতু, তাহলে ওই ওই স্টাফেই আমরা আরেকটা রিডিং নিব। সেটা হলো ওই যে পরের রিডিংটা, এটা 2 পয়েন্ট, এটা হলো তখন ফার্স্ট রিডিং হয়ে যাবে। আবার ইন্টারমিডিয়েট রিডিং। আর আমরা শেষ করছি কোথায়? 8 নাম্বার, 4, 5, 6, 7, 8, 8 নাম্বার রিডিং এর পরে আবার চেঞ্জিং পয়েন্ট। এই যে দেখেন এখানে 3 নাম্বার রিডিং এর পরে এই ঘরটাতে এর জন্য ট্রান্সফার জি পয়েন্ট ম্যাম, লেখা বুঝতে হয়েছে। পারছি। আর এখানে আমার 8 নাম্বার রিডিং এর পরে যে এখানে লেখা হয়েছে ট্রান্সফার পয়েন্ট। ঠিক আছে? দুইটা ম্যাথের ক্ষেত্রেই কোশ্চেনটা একই, শুধু মেথড দুইটা আলাদা। একটা হলো রাইজ এন্ড ফল মেথড, আর একটা হলো ইনস্ট্রুমেন্ট মেথড বা হাইট অফ কলিমেশন মেথড, দুইটাই বলা যাইতে পারে। তাহলে এই তিনটাতে এখানে প্রবলেম আছে, এই তিনটা প্রবলেম আপনারা সলভ করবেন। সলভ করে তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কোথাও, তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। আজকে আপনাদের এই পর্যন্তই থাকবে। আশা করি নেক্সট দিন আমরা বাকি অংশগুলো শেষ করে দিতে পারবো। তো আপনারা যারা ক্লাস জয়েন করবেন, আপনারা একটু আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্স গুলা দিয়ে দেন। যারা ক্লাসে জয়েন করছেন তারা আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন। যে ক্লাসগুলো আপনারা করেন নাই, আপনারা অফলাইনে যে ক্লাসগুলো করেন নাই সেগুলোর পরিবর্তে আমি এই অনলাইনের ক্লাসের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব।